নারীদের জন্য আলাদা বাস চালু করেছে সরকার, সেখানে চালক হেল্পার থেকে সব নারীরাই করবেন। এটিকে আপনি কিভাবে দেখছেন? খুবই ভালো কাজ, মাশাআল্লাহ, খুবই ভালো কাজ। আমাদের মা বোনরা, মেয়েরা, তাদেরকে আমরা বিভিন্ন রকমের কথা বলে, তাদেরকে আমরা বাসার বাইরে বের করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছি। তাদের যে বায়োলজিক্যাল ডিউটি আছে সেটা তো তারা করছেই। সন্তান গর্ভে ধারণ করছে, সন্তানকে দুগ্ধ দান করছে, এগুলো তো পুরুষ ভাগ করে দায়িত্ব নিতে পারে না। এগুলো তাদেরটা তাদের করাই লাগতেছে, সারা জীবনের জন্য কষ্ট আছেই। এরপরে আবার এক্সট্রা তাদের উপরে দায় চাপায় দিলাম। সংসার চালানো যে পুরুষটার কাজ, আমরা বিভিন্ন মুখরোচক স্লোগান দিয়া বউরেও বাইর করে দিলাম। এবার বউ বাইর করে তার টাকার সব কি সে ভোগ করে? বাস্তবতা কি? সেও একটা পার্ট দেয় সংসারে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই সমস্ত করে আমরা তাদেরকে বের করেছি। এখন এই সমস্ত মেয়েদের চলাফেরা রাস্তাঘাটে দেখা যায় বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার তারা হয়, খুব দুর্ভাগ্যজনক ভাবে। অতএব তাদের জন্য যাতায়াতের জন্য আলাদা বাস হলে, আলাদা পরিবহন ব্যবস্থা থাকলে সেফটি সিকিউরিটি নিশ্চিত হবে, এটা ভালো। সেক্ষেত্রে চালক সহ যারা থাকবে তারা যথাযথ প্রশিক্ষিত যেন হয়, সেটাও গুরুত্বপূর্ণ, সেদিকটাও খেয়াল রাখতে হবে। আর পাশাপাশি এই কাজটা যেরকম খুবই প্রশংসনীয় একটা কাজ আমরা মনে করি, অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ করেছে সরকার। কিন্তু সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানেও মেয়েদের ছেলেদের সাথে পড়তে গিয়ে হ্যারাসমেন্টের শিকার যেন না হয়, সেখানেও তাদের স্পেশালাইজড শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। রেস্টুরেন্ট গুলোতে তাদের জন্য স্পেশালাইজড ব্যবস্থা করা দরকার। আমরা দেখি আমাদের দেশে মেয়েদের স্পেশালাইজড যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো খুব সুনামের সাথে পড়ালেখা হয়ে আসছে। আমরা বিকারুন্নেসা নন স্কুলের কথা বলতে পারি, আমরা ইডেন কলেজের কথা বলতে পারি। পলিটিক্যাল কারণে ইডেন কলেজের বদনামই শেষের দিকে হয়ে গেছে, কিন্তু এটা তো ঐতিহাসিক। বছরকে বছর ধরে অনেক যোগ্য যোগ্য মানুষ তৈরি হয়েছে এখান থেকে, তাই না? অতএব মেয়েদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান থাকলে তার পড়ালেখার মান যে ভালো হয়, তার উজ্জ্বল উদাহরণ তো এই দুটি, এরকম আরো উদাহরণ আছে। অতএব তাদের জন্য সেটা থাকা দরকার। মেয়েদের একটা পৃথক ইউনিভার্সিটি হওয়া দরকার, উচ্চশিক্ষা যারা অর্জন করতে চায়, যাতে ছেলেদের সাথে গিয়ে হ্যারাসমেন্টের শিকার না হয়, সেই জিনিসটা দরকার। এটা বাংলাদেশে চট্টগ্রামের নামকস্তে একটা আছে, তাও সেটা ইসলামী আইডিওলজিক্যাল জায়গা থেকে তারা চলে না, সেখানে ধার্মিক মেয়েদের জন্য যাওয়া কঠিন হয়। কিন্তু ঢাকায় সেরকম কিছু নাই। তো এরকম প্রতিষ্ঠানও হওয়া দরকার। আমরা আশা করবো যে সে উদ্যোগ যথাযথ কর্তৃপক্ষ নেবেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন।